রিলেশনকে আমরা ডায়াগ্রামের সাহায্যে কিভাবে প্রকাশ করবো, ঠিক আছে? তো মনে করো এ একটা সেট আছে, এখানে এলিমেন্ট আছে 1 2 3। বি একটা সেট আছে, এখানে এলিমেন্ট আছে A B C D E। ওকে, আমি আলাদা আলাদা এলিমেন্ট নিচ্ছি, একই নিলেও কোনো ক্ষতি নেই। তো এখানে এলিমেন্ট গুলোকে আমি এরকম ভাবে লিখছি, এখানে 1, এখানে 2, এখানে 3। বি এর এলিমেন্ট গুলো A B C D E, পাঁচটা এলিমেন্ট A B C D E। ওকে, এরপরে কোনো একটা রিলেশন মনে করো আর, আরটা হচ্ছে এ সেট থেকে বি সেটে, তাহলে কি হবে না, এ ক্রস বি সেটের সাবসেট হবে আরটা। তাহলে মনে করো এটা 1 2 হয়েছে, সরি 1 2 কেন হবে, 1 এই সেটের এলিমেন্ট এ নিচ্ছি, 1 বি, 2 A, 2 C, 2 E, দেন 3 D। ওকে, এটা হচ্ছে আর রিলেশন। তো এই রিলেশনটা যদি ডায়াগ্রামের সাহায্যে আমি বোঝাতে চাই, তাহলে কিরকম ভাবে লিখবো না, ওয়ানটা দেখো এ এর সঙ্গে যুক্ত হয়েছে, রাইট? ওয়ানটা এ এর সঙ্গে যুক্ত হয়েছে। এরপরে রিলেশনটা কোথা থেকে কোথায়, রিলেশনটা হচ্ছে এ সেট থেকে বি সেটে না, রিলেশনটা এ সেট থেকে বি সেটে। তাহলে আমি এরকম আর একটা তীর চিহ্ন দেবো যে এ সেট থেকে বি সেটে বোঝাচ্ছে। ওকে, মানে ওয়ানটা এ এর সঙ্গে কানেক্ট হয়েছে। ওকে, এবারে ওয়ানটা বি এর সঙ্গে কানেক্ট হয়েছে, ওয়ানটা বি এর সঙ্গে কানেক্ট হয়েছে, টুটা এ এর সঙ্গে কানেক্ট হয়েছে, টুটা সি এর সঙ্গে কানেক্ট হয়েছে, টুটা ই এর সঙ্গে কানেক্ট হয়েছে, থ্রিটা ডি এর সঙ্গে কানেক্ট হয়েছে। ওকে, তো এটা হচ্ছে এই রিলেশনটার জন্য কি, এই রিলেশনটার জন্য একটা ডায়াগ্রাম। ওকে, তো এটার ক্ষেত্রে, এই রিলেশনটার ক্ষেত্রে ডোমেন দেখো, ডোমেন অফ আর কি হবে না, যে যে এলিমেন্ট গুলো কানেক্ট হয়েছে কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে, তো ওয়ানটা কানেক্ট হয়েছে কারো না কারোর সঙ্গে, টুটা কোনো কারো না কারোর সঙ্গে কানেক্ট হয়েছে, থ্রিটাও কারো না কারোর সঙ্গে কানেক্ট হয়েছে, তাহলে ডোমেন আসবে 1 2 3। রেঞ্জ কি আসবে, রেঞ্জ অফ আর, সেটা কি হবে, যে যেগুলো কানেক্ট হয়েছে এখানে 1 B C D E প্রত্যেকটাই কারো না কারোর সঙ্গে কানেক্ট হয়েছে আগের কোন একটা ইয়ের সঙ্গে, তাহলে এখানে রেঞ্জ এর এলিমেন্ট আসছে প্রত্যেকটা এলিমেন্ট A B C D E। ওকে, যদি এখানে এক্সট্রা কোন একটা এলিমেন্ট F দিয়ে দিতে, তাহলে আর রিলেশনটা মনে করো এটাই আছে, তাহলে রেঞ্জ এটা হতো। এরপর এখানেও মনে করো এক্সট্রা এলিমেন্ট দিয়ে দিলে 4, তাহলে 4 এলিমেন্টটা দেখো এখানে কারোর সঙ্গে যুক্ত হয়নি, তাহলে ডোমেনের ক্ষেত্রে এখানে 4 আসবে না এলিমেন্টটা, তেমনি এখানে রেঞ্জের জন্য F এলিমেন্টটা এখানে আসবে না। ওকে, ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম ভাবে ডায়াগ্রামের সাহায্যে কোন একটা রিলেশনকে প্রকাশ করা হয়। ইনভার্স রিলেশনের জন্য কি হবে, ইনভার্স রিলেশনের জন্য এটার ক্ষেত্রে জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে এটা এইদিকে ডিরেকশনটা ছিল, ওইটা ওইদিকে ডিরেকশনটা হয়ে যাবে। ওকে, আরো কিছু টার্ম আছে, যেমন ইমেজ বলা হয় ওয়ানটাকে, ওয়ান এলিমেন্টটা দেখো আর রিলেশনের সাহায্যে, ওয়ান এলিমেন্টটা আর রিলেশনের সাহায্যে এ এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ওয়ান আর এ, ওয়ান এলিমেন্টটা আর রিলেশনের সাহায্যে এর সঙ্গে যুক্ত হচ্ছে, ওয়ান এলিমেন্টটা আর রিলেশনের সাহায্যে বি এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাই তো? ওয়ান এলিমেন্টটা আর কার সঙ্গে যুক্ত হচ্ছে কি, হচ্ছে না। টু আর এ, তেমনি টু আর কি হচ্ছে বি সি, টু আর ই, রাইট? এরকম ভাবে আমি প্রত্যেকটা এলিমেন্ট কে কার সঙ্গে যুক্ত হচ্ছে আর রিলেশন দ্বারা, সেটা আমি এরকম ভাবেও লিখতে পারি। এখন দেখো ওয়ান এলিমেন্টটা সি এর সঙ্গে যুক্ত হয়নি, তাই তো? তার মানে ওয়ান আর সি এটা নয়, এটা বোঝাতে লেখা হয় এরকম ভাবে, আরটা কেটে দেওয়া হয়, ঠিক আছে, ওয়ান আর কাটা দেন সি। ওকে, আর আর কিছু মিস করেছি কি এটা সম্বন্ধে? ওকে, হ্যাঁ, যেটা বলতেছিলাম আমি, যে ওয়ানটা সি এর এ এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এইটাকে বলা হবে যে ওয়ানের আর ইমেজ। ওকে, এইটাকে বলা হবে ওয়ান এর আর ইমেজ, আর ওয়ানটাকে কি বলা হবে, এ এর আর প্রি ইমেজ। ওকে, এটাকে বলা হয় প্রতিবিম্ব, এর ওয়ানের প্রতিবিম্ব এটা, আর এর প্রাক বিম্ব এটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, তেমনি প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রেই
যে যার সঙ্গে যুক্ত হয়েছে সেটা অনুযায়ী নামকরণ হবে। ঠিক আছে? আর আর কিছু মিস করেছি কি? উম, মোটামুটি ভাবে সবকিছু ক্লিয়ার, মানে সবকিছু বলা হয়ে গেছে। যত যা টার্মিনোলজি ছিল এখানে সবকিছুই বলা হয়ে গেছে। তো ঠিক আছে, আপডেটেড থাকো পরের ভিডিওর জন্য।